দেখুন, এটা ডিপেন্ড করছে অর্গানাইজেশনের ক্যাটাগরির ওপর। বেসিক্যালি এমপ্লয়ারদের কিছু কমন ডকুমেন্টস রাখবে। যেমন একজন এমপ্লয়ি যখন জয়েন করছে, ফার্স্টলি আমরা করি কেওয়াইসি। কেওয়াইসি মিনস আধার কার্ড, প্যান কার্ড তো থাকছেই, সঙ্গে থাকছে তার ফ্যামিলির ডকুমেন্টস। কারণ যদি এমপ্লয়ি ইএসআইসির আওতায় থাকে, তার ফ্যামিলি ডকুমেন্টস রাখা খুব জরুরি, নাম্বার ওয়ান। নাম্বার টু, ফর্ম 11, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্টস ফর এমপ্লয়ার। বিকজ কোনো এমপ্লয়ি আমার কাছে জয়েন করছে মানে আমি শিওর হব তার কোনো প্রিভিয়াস ইউএন নাম্বার, অর্থাৎ পিএফ নাম্বার কিংবা ইএসআইসি নাম্বার আছে কি নেই। কারণ এটা এমপ্লয়ারের লাইবিলিটির মধ্যেই পড়ে, প্লাস এমপ্লয়ারেরও ডিউটি, এমপ্লয়ির মধ্যেও ডিউটির মধ্যে পড়ে, যেটা আমি ডিসক্লোজ করব। আর এই ক্ষেত্রে যদি ডুয়াল ইএসআইসি বা পিএফ হয়, এমপ্লয়ির ক্ষেত্রে খুব সমস্যার সম্মুখীন হতে হবে, তাই আমরা এই পার্টগুলো রাখি। নাম্বার আরও কয়েকটা রাখি। গ্র্যাচুইটির ক্ষেত্রে ফর্ম 2, নমিনি, কারা কারা নমিনি থাকবে। কারণ গ্র্যাচুইটিতে জেনারেলি ফর্ম 2 টা নমিনি সিকিউর করা হয়। নমিনি তার ওয়াইফ থাকতে পারে, ফ্যামিলির কেউ থাকতে পারে, কিংবা আউট অফ ফ্যামিলিও থাকতে পারে। এবং ইএসআইসি ফর্ম 1 এখন যদিও দরকার নেই, কিন্তু আমরা ফর্মটা এমপ্লয়ারদেরকে একটা রিকোয়েস্ট করি এটাতে প্রপারলি রাখার জন্য। কারণ যে ডিক্লারেশনটা দিচ্ছে অ্যাকচুয়ালি প্রপার ডিক্লারেশন যেখানে থাকে। নাম্বার 2, আমরা আরেকটা নিই বিজিভি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন যদি দরকার হয়, কিংবা সিকিউরিটি কোম্পানি যদি হয়, তার কোনো ক্রিমিনাল কেস আছে কিনা, এই পার্টগুলো আমরা দেখতে থাকি। অর্থাৎ এগুলো কিছু স্ট্যাচুটারি প্রভিশন, এগুলো রাখতেই হবে। এবং এমপ্লয়ি এবং এমপ্লয়ারের সিগনেচার থাকা দরকার। আরেকটা দরকার ফর্ম এফ, ফর গ্র্যাচুইটি অ্যাক্ট। ফর্ম এফ, ওখানে নমিনি, পিএফ এর ক্ষেত্রে যেমন নমিনি, গ্র্যাচুইটির ক্ষেত্রে যদি কোনো এমপ্লয়ি ওয়ার্কিং অবস্থায় কিংবা ওয়ার্ক চলা অবস্থায় মারা যায় বা কিছু, কে নমিনি হবে, সেটা খুব লিগ্যাল হিয়ার্স কে হবে, সেই বাধ্যতামূলক আমরা এজার্স এড়ানোর জন্য আমরা ফর্ম এফটাও আমরা সাইন করে নিয়ে থাকি।